বাংলাদেশ বহু বছর ধরে হালকা ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে এসেছে। এগুলো দিয়ে আকাশসীমা পাহারা দেওয়া যায় ঠিকই, কিন্তু বড় শক্তির দেশের মতো সুপার লেভেলের আধুনিক যুদ্ধবিমান এতদিন বাংলাদেশের ছিল না। তাই অনেক বছর ধরেই আলোচনা চলছিল বাংলাদেশ কি ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশগুলোর তৈরি আধুনিক ফাইটার জেট আনতে পারবে কিনা। অবশেষে সেই অপেক্ষা শেষ হতে চলেছে, কারণ এখন বাংলাদেশে আসছে ইউরোপের অন্যতম উন্নত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ এই বিমান আনার জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলে এবং শেষ পর্যন্ত ইতালি বাংলাদেশকে 10টি টাইফুন যুদ্ধবিমান দিতে রাজি হয়েছে। এই খবর জানার পর শুধু বাংলাদেশেই নয়, পাশের দেশগুলোতেও আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ভারত এই ঘটনার দিকে চোখ রেখেছে, কারণ ভারত যে তেজাস যুদ্ধবিমান বানিয়েছে সেটিকে তারা এই অঞ্চলের অন্যতম আধুনিক হালকা জেট হিসেবে দেখেছিল। কিন্তু টাইফুন আসলে তেজাস এর শক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে। বাংলাদেশে যদি টাইফুন থাকে তাহলে আকাশে শক্তির ভারসাম্য স্পষ্টভাবে বদলে যাবে। টাইফুন মূলত মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ এটা একই সাথে আকাশে এবং মাটিতে লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে। টাইফুনের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এর দুটি ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিন প্রায় 90 কিলোনিউটন থ্রাস্ট দিতে পারে, যা জেটটিকে সহজেই প্রায় 2495 কিলোমিটার পার ঘন্টা গতিতে নিয়ে যেতে সক্ষম। এটা একবার ফুয়েল লোড দিয়ে 2900 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এটা মাটি থেকে 16 কিলোমিটার উপরে উঠতে পারে। টাইফুনে আছে ক্যাপ্টার ই রাডার সিস্টেম, যা বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক স্ক্যান রাডারগুলোর একটি। এটি একসাথে 13টা টার্গেট ট্র্যাক করতে পারে এবং 5টা টার্গেটে একই সময় অ্যাটাক চালাতে পারে। এটা প্রায় 40 কিলোমিটার দূরত্ব থেকে শত্রুর বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। জানলে অবাক হবেন, এতে যুক্ত আছে পাইরেট আইরিস সিস্টেম, অর্থাৎ শুধু তাপ শনাক্ত করে দূর থেকে টার্গেট ব্লক করতে পারে। ফলে শত্রু বিমান যদি রাডার জ্যামিং ব্যবহার করে তবুও টাইফুন টার্গেট মিস করে না।